যদি কোনোদিন কিছু হতে চান তাহলে একটি ঈগল হবেন, কিন্তু কোনোদিনই একটি তোতা পাখি হবেন না। তোতা পাখি বলতে তো পারে অনেক কিছুই, কিন্তু কোনোদিন ঈগলের মতো অ্যাটিটিউড রাখতে পারে না। ঈগল বলে অনেক কম, কিন্তু আকাশের সব থেকে উপরে উঠতে পারে, আর বাকি পাখিদেরও রাজা হলো ঈগল। আজ আপনি এমন 5টি পয়েন্টকে জানতে চলেছেন যা প্রতিটি মানুষকে একটি ঈগলের কাছ থেকে শেখা উচিত। জীবনের সব থেকে বড় শিক্ষা রয়েছে এই 5টি পয়েন্টে। ফার্স্ট লেসন, ঈগল ফ্লাই অ্যালোন। ঈগল একাই আকাশে ওড়ে এবং বাকি অন্যান্য পাখিদের তুলনায় সব থেকে উপরে ওড়ে। ঈগল একাই উড়বে, কিন্তু কোনোদিনই অন্যান্য পাখিদের সাথে আকাশে উড়বে না। হয় সে অন্য ঈগলের সাথে উড়বে, নয়তোবা সে একাই উড়বে। আর এর থেকে আমরা এই শিক্ষা পাই যে ছোট চিন্তাধারাযুক্ত লোকেদের থেকে আমাদের সবসময় দূরে থাকা উচিত। প্রয়োজন পড়লে একাই থাকুন, কিন্তু তবুও নিম্ন চিন্তাধারা ও বিচারধারার লোকেদের থেকে দূরে থাকুন, কারণ এটাই হলো সেই সময় যখন আপনি নিজেকে ভালোভাবে জানতে ও বুঝতে পারবেন। সেকেন্ড লেসন, ঈগলের ভিশন অনেক ক্লিয়ার এবং স্ট্রং হয়। ঈগল নিজের শিকারকে 5 কিলোমিটার দূর থেকে দেখে নিতে পারে, আর যখন সে একবার নিজের লক্ষ্যকে দেখতে পেয়ে যায়, তারপর রাস্তায় কতই বাধা আসুক না কেন সে নিজের লক্ষ্যে পৌঁছেই ছাড়ে। আর এর থেকে অনেক বড় একটি শিক্ষা পাওয়া যায় যে সবসময় নিজের ভিশন ক্লিয়ার রাখুন, আর নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কতই বাধা আসুক না কেন কোনোদিনই ভয় পাবেন না এবং পিছু পা হবেন না, সেই ঈগলের মতো। থার্ড লেসন, ঈগল কখনোই মৃত শিকারকে খায় না। ঈগল সবসময় জীবিত শিকারকে খায়, সে মৃত শিকারকে ছুঁয়েও দেখে না। আর এর থেকে আমরা এই শিক্ষা পাই যে আপনার যে পাস্ট আছে সেটি মারা গেছে, আপনার অতীত শুকিয়ে গেছে, পচে গলে গেছে। তাই নিজের সেই মৃত পচা সরা থটে ধ্যান দেওয়া বন্ধ করুন, আর নিজের আগামী জীবিত ফ্রেশ লাইফটির উপর ধ্যান দিন। নিজের অতীতের পুরনো স্মৃতিগুলি যে আপনাকে বিরক্ত করছে সেগুলিকে সেখানেই মরে পড়ে থাকতে দিন। এই পাস্টের জায়গা পাস্টেই, একে বর্তমানে কোনোদিনই জায়গা দেবেন না, কারণ একবার যদি এই পাস্ট আপনার প্রেজেন্টে চলে আসে তাহলে এই পাস্ট আপনাকে কোনোদিনই প্রেজেন্টে বাঁচতে দেবে না। পাস্টে আপনার সাথে কতই খারাপ ঘটনা ঘটুক না কেন সেই সকল থটগুলি মারা গেছে। আর সেই ঈগলটির মতো হন যে কোনোদিনই মরে যাওয়া প্রাণীকে খায় না। ফোর্থ লেসন, যখন ঝড় বৃষ্টি আসে তখন ঈগল খুবই এক্সাইটেড হয়ে যায়। যখন ঝড় বৃষ্টি হয় তখন সমস্ত পাখিরা লুকোনোর জন্য নিজের বাসায় চলে যায় বা কোনো নিরাপদ স্থানকে খুঁজে সেখানে লুকিয়ে পড়ে, কিন্তু ঈগল ঝড় বৃষ্টি দেখে প্রচণ্ড মজা পায়। যখন জোরে বাতাস বয় তখন ঈগল সেই বাতাসের সাহায্যে আরও দ্রুত গতিতে উপরে উঠতে শুরু করে, আর উঠতে উঠতে এতটাই উপরে চলে যায় যে সে মেঘের থেকে উপরে পৌঁছে যায়। আর এর থেকেও একটি বড় শিক্ষা পাওয়া যায় যে বিপদের মধ্যেও এক্সাইটমেন্টকে খুঁজে বের করুন। নেপোলিয়ন হিল বলেছিলেন যে প্রতিটি প্রবলেম তার সাথে একটি বড় অপরচুনিটিকে নিয়ে আসে। তো সেই ঈগলটির মতো আপনিও নিজের সুযোগকে খুঁজে বের করে নিন, আর যেদিন আপনি সেই অপরচুনিটিকে খুঁজে পেয়ে যাবেন সেদিন আপনার সমস্ত প্রবলেম আপনার নিচে থাকবে, আর আপনি সেই প্রবলেমগুলির ওপরে থাকবেন। ফিফথ লেসন, ঈগল নিজের বাসা থেকে সফট এবং নরম খড়কুটোকে ফেলে দেয়, যাতে ঈগলের যে বাচ্চারা আছে তারা যেন সেই বাসায় কমফোর্টেবল না হয়ে যায়, কারণ যদি তারা সেই বাসায় একবার কমফোর্টেবল হয়ে যায় তাহলে তারা সেখানেই থাকতে ভালোবাসবে। কিন্তু ঈগল কোনোদিনই তা হতে দেয় না। দেখুন, ঈগল একটি পাখি হওয়া সত্ত্বেও এই কথাটি জানে যে দেয়ার ইজ নো গ্রোথ ইন দ্য কমফোর্ট জোন, কিন্তু আমরা তো মানুষ, আর মানুষ হওয়া সত্ত্বেও বহু লোক এই কথাটিকে বুঝতেই পারে না। আপনি যত বেশি কমফোর্ট জোনে থাকবেন আপনার লাইফ আগামী দিনে ততটাই আনকমফোর্টেবল হতে থাকবে। আশা করছি এই ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।